হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। দেখো, আমি তোমাদের এর আগে বলেছিলাম যেই মেইনস এবং যেই অ্যাডভান্সের জন্য আমি তিনটে বইয়ের ইন্ট্রোডাকশন বলেছিলাম, অর্গ্যানিক, ফিজিক্যাল আর ইনঅর্গ্যানিক। আমি সেখানে বলেছিলাম এন আভাস্তির ফিজিক্যাল কেমিস্ট্রির কথা, এবং আমি সেখানে ডিটেলিংও বলেছিলাম যে বইটাতে কি আছে না আছে আমি সেটা তোমাদের ডিটেলিংয়ে বলবো। ওকে, তো দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রি এমন একটা জিনিস যেটা প্র্যাকটিস ছাড়া পসিবলই হয় না। আর এনসিআরটি বেসড না, অর্গ্যানিক ইনঅর্গ্যানিক কোশ্চেন অনেক মিলে যায়, বাট ফিজিক্যালি কোথাও না কোথাও প্র্যাকটিস দরকার হয়। ইনসাইডে ছাড়া এই সময় তোমার অন্যান্য বইয়ের হেল্প নিয়ে প্র্যাকটিস করা দরকার। তো দেখো, আমি যে বইটা নিয়ে এসেছি সে হচ্ছে বালাজি পাবলিশার্সের নরেন্দ্র আভাস্তির প্রবলেমস ইন ফিজিক্যাল কেমিস্ট্রি ফর জেই মেইনস এন্ড অ্যাডভান্স। ঠিক আছে, এখানে দেখো এর সাথে তুমি ফ্রিতে পেয়ে যাবে 15 ইয়ার্সের অনেক বইয়ের সাথে আছে তোমার 15 ইয়ার্সের পিওয়াইকিউ। ওকে, তো দেখো, আর এটা হচ্ছে 18 এডিশন। বইয়ের প্রাইস তোমরা দেখতে পাচ্ছ 690 রুপিস। তুমি এটা যে কোনো অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে খুব সহজেই পেয়ে যাবে। তো আমি দেরি না করে বইটা রিভিউ দিকে চলে যাই। তো দেখো, বইটা দেখো, এই জায়গাটা খুবই দরকার। এই জায়গাটা, এই প্রিফেসের যে মেন ব্যাপার যেটা লেভেল 1 আর লেভেল 4, এই দুটো পোর্শন যেটা আছে, এই পোর্শনটা যেই মেইনসের জন্য এটা, মানে অন্যান্য বই যেমন কি থাকে তোমার লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 পরপর গ্র্যাজুয়ালি কি থাকে তোমার ডিফিকাল্ট থাকে, বাট এখানে লেভেল 1 আর লেভেল 4 তোমার যেই মেইনসের জন্য করা উচিত, আর লেভেল 2 আর লেভেল 3 কোশ্চেন যেই অ্যাডভান্সের জন্য করা উচিত। ওকে, তো এখানে মোল কনসেপ্ট, অ্যাটম স্ট্রাকচার, গ্যাসিয়াস স্টেট, এটা এখন এনসিইআরটি আইএসসি বোর্ডে ডিলিটেড আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাও গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারটা আছে। ওকে, তাহলে থার্মোডাইনামিক্স, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়োনিক ইকুইলিব্রিয়াম, রেডক্স, কেমিক্যাল কাইনেটিক্স, নিউক্লিয়ার কেমিস্ট্রি, এটাও কিন্তু যেই অ্যাডভান্স এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, যেটা তোমার এনসিইআরটি তে ডিলিটেড আছে বা আইএসসি তেও ডিলিটেড। ওকে, ইলেকট্রোকেমিস্ট্রি, ডাইলিউট সলিউশন এটা নেই, সলিড স্টেটও নেই, সারফেস কেমিস্ট্রিও তোমার এখন বর্তমানে সিবিএসসি এবং তোমার হচ্ছে আইএসসি বোর্ডের সিলেবাসে নেই। এই জন্য দেখবে এনসিইআরটি নতুন যে এনসিইআরটি আছে সেখানে এগুলো চ্যাপ্টারগুলো তোমরা খুঁজে পাবে না। বাট হ্যাঁ, সেটার বই সবচেয়ে মেন যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে প্রথমে দেবে হালকা করে একটু কনসেপ্ট লেখা থাকে, তার সাথে ফর্মুলাগুলো ইন্ট্রোডিউস করে দেয় স্যার, এবং অল্প করেই তোমার হচ্ছে থিওরি আছে, তার সাথে ফর্মুলাস, নেসেসারি ফর্মুলাসগুলো আছে। ওকে, ঠিক আছে, আমি থিওরি অল্প একটু থাকে থিওরি, তারপর লেভেল 1 দেখো প্রচুর কোশ্চেন লেভেল 1 মোল কনসেপ্ট জানো, খুবই ইম্পর্টেন্ট। 2026 এর শিফট 1 এর কথা যদি বলি, সেখানে মোল কনসেপ্ট থেকে অনেক কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তো আমি একটু তাড়াতাড়ি লেভেল 1টা কভার করে নিচ্ছি। প্রচুর কোশ্চেন লেভেল 1 এর কোশ্চেন, সব লেভেল 1 এর কোশ্চেন। দেখো, লেভেল 1 এ তোমার মোটামুটি 175টার মতো কোশ্চেন আছে। এখানে তোমরা অনেকেই আস্ক করো আমার কাছে, স্যার যে পুরো কোশ্চেনই করা উচিত, কখনোই পুরো কোশ্চেন কোনো প্র্যাকটিস বুকের কখনো সলভ করবে না। এখানে যে টাইপগুলো সেই টাইপের মোটামুটি দেখো 175 থেকে তুমি ম্যাক্সিমাম 50 মতো কোশ্চেন তোমার সলভ করা উচিত। বাকি সেম টাইপসের কোশ্চেনগুলো তোমার রিড করা উচিত, এবং সেগুলো তোমার দেখা উচিত যে তুমি আদৌ পারবে কিনা। যখনই তোমার কনফিউজড হবে তখনই তুমি সলভ করবে। এগুলো কিন্তু পুরো নেসেসারি না, পুরোটাই সলভ করবে না। আমি আবারও বলছি, 175টা না কোশ্চেন পুরোটা সলভ করতে তুমি পসিবলই হবে না, তোমার কাছে অত টাইম নেই, তুমি নিজেও জানো। আচ্ছা, ওকে, তারপর দেখো লেভেল 2 কথা যদি বলি, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে। তুমি যদি মেইনস ক্র্যাক করো তারপরে লেভেল 2 কোশ্চেনে যাওয়া উচিত, তার আগে লেভেল 2 কোশ্চেনে কখনো যাওয়া উচিত না। লেভেল 3ও সেম, লেভেল 3 তোমার দেখবে মাল্টিপল অপশনস কারেক্ট থাকে, যেটা যেই অ্যাডভান্সে মেইনলি দেখা যায়, আর এছাড়াও ডাব্লিউবি যেইতেও দেখা যায়, বাট কোশ্চেনের স্ট্যান্ডার্ড এর চাইতে কম থাকে। তো তুমি যেই মেইনসের এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকো, তো লেভেল 1 আর লেভেল 4 এর যে কোশ্চেন সাবজেক্টিভ প্রবলেমস যেগুলো থাকে, তোমরা নিজেরাও জানো যে এখানে তোমার হচ্ছে ডেসিমালে আনসার আছে বা ইন্টিজার টাইপসের যে কোশ্চেন থাকে, এগুলো আর কি আনসার করা উচিত। এগুলোতে কোনো অপশনস থাকে না, যেই মেইনসে এই কোশ্চেন দেখা যায়, ফিজিক্যাল থেকে মেইনলি থাকে কোশ্চেন। আর বাকি ইনঅর্গানিকে দেখবে রেডক্স বা তোমার এরকম জিনিসপত্র থেকে থাকে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, তো মূল কনসেপ্ট গেল এইভাবে মোটামুটি পুরো বইটা মূল কনসেপ্টের পরে দেবে অ্যাটম স্ট্রাকচার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, তারপর থার্মোডাইনামিক্স, গ্যাসিয়াস স্টেট, ইকুইলিব্রিয়াম, মোটামুটি সব চ্যাপ্টার আমার পক্ষে দেখানো সম্ভব না, তোমরা নিজেরাও জানো। হ্যাঁ, এবার এইভাবে মোটামুটি বইটা শেষ করা আছে, বাট হ্যাঁ ইম্পর্টেন্ট কিছু জিনিস বলবো, সেটার জন্য আমার ফার্স্ট চ্যাপ্টারে চলে যেতে হবে। সেটা হচ্ছে স্যার দেখো, এখানে যেমন তোমার MS চৌহানের যদি তুমি অর্গানিক কেমিস্ট্রি বুকের কথা বলো, সলিউশন দেবে আলাদা বুক থাকে, বাট দেখে তো স্যার কত ভালোভাবে হিন্টস অ্যান্ড সলিউশন পুরো নিট অ্যান্ড ক্লিন ভাবেই সলিউশন দেওয়া আছে। তো তুমি তোমার সলিউশনে তুমি যখন প্রবলেমগুলো সলভ করবে, সে আনসারগুলোর সাথে না চাইলে ইজিলি তুমি এটাকে কি করতে পারো, ট্যালি করতে পারবে, খুব সহজেই তুমি এগুলোকে ট্যালি করতে পারো। ওকে, আচ্ছা, তারপরে দেখো মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে পিওআইকিউ এর কোশ্চেন আছে এখানে কিছু। কোথায় গেল পিওআইকিউ এর কোশ্চেন?
আচ্ছা এটাতে না, সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এটাতে না, সেটা হচ্ছে নিচে প্রবলেম নিটের বুকসে আছে। যাই হোক এইভাবে মোটামুটি সব কটা চ্যাপ্টারে আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। আবারও বলি, এনআওয়াস্তির লেভেল 1, লেভেল 4 যেই মেইনসের জন্য, আর লেভেল 2, লেভেল 3 ফর যেই অ্যাডভান্স। ওকে, এইভাবে পুরো বইটা শেষ। আর এটা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে যে নেন বুকস কিনবে সবাই আশা করি। আর এন আওয়াস্তি স্যার সম্পর্কে এখানে বলা আছে। বুক ফিজিক্যাল কেমিস্ট্রি তুমি যদি যেই মেইনস এবং অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করো তো। আর এছাড়াও যদি অন্য কোনো বইয়ের রিভিউ সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্টসে জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, ইট মিনস এ লট ফর মি।